মায়ের কোল জুড়ে এসেছে ফুটফুটে এক কন্যা শিশু, কিন্তু জন্মের আনন্দকে ছাপিয়ে গেছে এক নির্মম বাস্তবতা। শিশুটির নেই কোনো পিতৃ পরিচয়। মানসিক ভারসাম্যহীনতার সুযোগ নিয়ে সমাজের কিছু অমানবিক মানুষের লালসার শিকার হয়েছেন রিয়ামণি নামে এক নারী। অসহায় এই নারীর জীবন এখন প্রশ্নবিদ্ধ মানবতা, নিরাপত্তা আর সমাজের নৈতিকতার কাছে। গত 6 মে ফেনীর দাগনভূঞা উপজেলায় স্থানীয় মোল্লাঘাটা বাজারের চটপটি বিক্রেতা আবুল কাশেমের কাছে খাবার খেতে আসেন 25 বছর বয়সী ওই নারী। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। তার শারীরিক অবস্থা দেখে সন্দেহ হলে কাশেম তাকে একটি নির্মাণাধীন ভবনে আশ্রয়ের ব্যবস্থা করেন। বলতেছে যে ভাইয়া, আমি অন্তঃসত্ত্বা 9 মাসের, আমার একটু জায়গা দিবেন। এখন আমি যেখানে দোকান করি ওইখানে আমি দিছি, দেওয়ার পরে রাত্রে ওইখানে ছিল, আমি মোমবাতি সব জ্বালাই দিছি, ওইখানে ছিল। পরদিন 7 মে স্থানীয় এক নার্সের সহায়তায় সেখানেই এক কন্যা সন্তান প্রসব করেন তিনি। রিয়া ইসলাম মনি নামে পরিচয় দেওয়া এই নারীর বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলায়। 5 বছর আগে বিচ্ছেদের পর বাবার বাড়িতে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসেন তিনি। তবে এই সন্তানের বাবাকে সে বিষয়ে স্পষ্ট কিছুই বলতে পারেননি রিয়া। বাড়ির মধ্যে মারতো, মারার পরে অসুস্থ ফেলাই দেওয়ার পরে চলে এসে। বর্তমানে ফেনীর 250 শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রিয়া ও তার নবজাতক। স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু মহল তাদের চিকিৎসার সকল ব্যয়ভার বহন করেছে। তার ভবিষ্যৎ নিয়েও শঙ্কা প্রকাশ করেন সংগঠনটির দায়িত্বশীল এক সদস্য। সে হয়তো বাড়িতে যাবে অথবা সে একা থাকতে চায়। তার বক্তব্য অনুযায়ী তার পরিবারের অবহেলার কারণে কিন্তু সে আজকে মানুষের প্রতি লালসার শিকার হয়েছে। খবর পেয়ে 9 মে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম। প্রশাসনের হস্তক্ষেপে মা ও শিশুকে পাঠানো হয় হাসপাতালে। উপজেলা নির্বাহী অফিসার জানান, জেলা প্রশাসকের সাথে পরামর্শ করে মা ও নবজাতকের নিরাপদ ভবিষ্যতের জন্য কাজ করছে প্রশাসন। এখন যেহেতু এই বাসাতে উনি আছেন, তো আমরা ওনাকে দেখে গেলাম। আমরা আগামীকাল আমাদের জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলে পরবর্তীতে আমাদের কি ধরনের কার্যক্রম নিলে বাচ্চা এবং বাচ্চার মা ভালো থাকবেন আমরা সেটি ব্যবস্থা নেব। আমাদের স্থানীয় সচেতন মহলের দাবি, এই অমানবিক ঘটনার নেপথ্যে থাকা প্রকৃত অপরাধীকে যেন দ্রুত আইনের আওতায় আনা হয়। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।